হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 জিওমেট্রির থিওরেম 3 অ্যান্ড 4 নিয়ে কথা বলবো। তোমরা যদি প্লেলিস্টের আগের ভিডিওটা না দেখে থাকো তো আমি রিকমেন্ড করব সেই ভিডিওটা দেখে আসার জন্য, কারণ থিওরেম 3 অ্যান্ড 4 এ অর্থোগোনাল প্রজেকশন জিনিসটা বারবার আসবে। সো বেটার হবে তোমরা সেটা আগে ভালো মতো বুঝে এই ভিডিওটা শুরু করো। আচ্ছা, থিওরেম 3, প্রথমে আমরা স্টেটমেন্টটা একটু দেখে নিই। এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন on the opposite side of the obtuse angle of an obtuse angle triangle. এটা একটু পার্ট বাই পার্ট ভাঙি। প্রথমে লাগবে একটা obtuse angle triangle, ABC একটা obtuse angle triangle। এই ট্রায়াঙ্গেলের অপোজিট সাইড অফ দ্য obtuse angle, এই যে C একটা obtuse angle, এটার অপোজিট সাইডটা কি? AB। সো এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন, সো এই AB এর উপরে যদি একটা স্কোয়ার ড্র করি তাহলে সেটা কার ইকুয়াল হবে? ইকুয়াল টু, on the opposite side is equal to the total sum of the two squares drawn on the other two sides. আরো যে দুইটা সাইড আছে BC and AC, এই দুইটার স্কোয়ার and product of twice the area of the rectangle, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়ার টয়েস হবে। and এই রেক্ট্যাঙ্গেলটা কি দিয়ে তৈরি হবে? included by either of the other two sides, এই AB ছাড়া যে অন্য দুইটা সাইড ছিল BC and AC, এই দুইটা সাইডের যে কোনো একটা নিতে হবে। ধরো আমরা BC নিয়ে নিলাম এখানে, and অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য আদার সাইড, এই একটা সাইড নেওয়ার পরে যে সাইডটা বাকি থাকবে সেটার অর্থোগোনাল প্রজেকশন নিতে হবে। এসির অর্থোগোনাল প্রজেকশন হবে CD। সো থিওরেম 3 আমরা এইভাবে ফর্মুলার সাহায্যে বলতে পারি AB স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2 BC ইন্টু CD। স্পেশাল নমিনেশন। ওকে, সো প্রথমে আমাদের একটা ট্রায়াঙ্গেল লাগবে, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সাপোজ ABC একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে অ্যাঙ্গেল BCA হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল, AB হচ্ছে অপোজিট সাইড অফ অবটিউজ অ্যাঙ্গেল, অ্যান্ড BC আর AC হচ্ছে অপোজিট দুইটা সাইড, অ্যাডজাসেন্ট সাইড অফ অবটিউজ অ্যাঙ্গেল। দেন আমার BC থেকে এক্সটেন্ড করতে হবে অ্যান্ড A থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তারপর বলতে পারবো যে এই যে এক্সটেন্ড করা সিডিটাই হচ্ছে আমার অর্থোগোনাল প্রজেকশন অফ AC on the extended side of BC. Then it is to be proved that AB square equal to AC square plus BC square plus 2BC into CD. Proof. As CD is the orthogonal projection of AC, CD যেহেতু AC এর একটা orthogonal projection and triangle ABD is a right angle triangle, ABD যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড এইটা একটা রাইট অ্যাঙ্গেল, ADB একটা রাইট অ্যাঙ্গেল, সো আমরা কিন্তু পিথাগোরাস ইউজ করে বলতে পারি AB স্কোয়ার, এই যে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এরপর এখানে এই BD স্কোয়ারকে আমরা ভাঙতে পারি, ভেঙে BC প্লাস CD লেখা যায়, BC প্লাস CD। দেন A প্লাস B হোল স্কোয়ার যদি আমি ফর্মুলা ফেলে দিই এখানে, তাহলে এটাকে লেখা যায় A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। সো আলটিমেটলি AB স্কোয়ার ইকুয়াল টু এই ইকুয়েশনটা চলে আসে, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে নেব। এগেইন ইন ট্রায়াঙ্গেল ACD ট্রায়াঙ্গেলে AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, যেহেতু ACDও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি বলতে পারি এই যে হাইপোটেনিউস AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার। বাই পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1 উই গেট, এখন এই যে ইকুয়েশন 2 এর AC স্কোয়ারের যে ভ্যালুটা আছে এটা আমরা ইকুয়েশন 1 এ বসায় দেখব কি হয়। সো ইকুয়েশন 1টা আমি আবার একটু লিখলাম, অ্যান্ড এইখানে এই ইকুয়েশন 1 এ এই যে AD স্কোয়ারটা ছিল অ্যান্ড এই যে CD স্কোয়ারটা ছিল, আমরা জানি AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। এখন এই দুইটার সাবস্টিটিউট করে যদি আমি AC স্কোয়ার বসায় দিই তাহলে আমার এই ফার্স্ট ইকুয়েশনটা এরকম চলে আসে। এটাই কিন্তু আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এবার থিওরেম 4 দেখব। থিওরেম 4 কিন্তু থিওরেম 3 এর মতোই, জাস্ট এইখানে প্লাসের জায়গায় একটা মাইনাস হবে। আর আমার এর আগেরটা ছিল অবটিউজ অ্যাঙ্গেল, আর থিওরেম 4 হবে অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে।
সো স্টেটমেন্টটা একটু দেখে নেই। ইন এনি ট্রায়াঙ্গেল দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন অপোজিট সাইড অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এ বি সি একটা ট্রায়াঙ্গেল, সো এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যে স্কোয়ারটা ড্র করব, যেটা ধরো এবি স্কোয়ার, ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ারস ড্রন অন দ্য আদার টু সাইডস। আদার দুইটা এবি ছাড়া অন্য দুইটা সাইডের স্কোয়ার, যেমন হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, ডিমিনিসড বাই, এটা দিয়ে বোঝাচ্ছে মাইনাস হবে, টোয়াইস দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, টোয়াইস একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, যেটা কি দিয়ে ফর্ম হবে, এনি অফ দ্য আদার টু সাইডস, এই এবি সাইড ছাড়া আদার দুইটা সাইড, যেমন হচ্ছে আমি এখানে একটা সাইড নিয়ে নিলাম বিসি, অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য আদার সাইড। সো বিসি সাইড ছাড়া যে আর একটা সাইড ছিল এসি, এইটার অর্থোগোনাল প্রজেকশন নিতে হবে। এসির অর্থোগোনাল প্রজেকশন কি হবে, এ থেকে পারপেন্ডিকুলার ডি, সো সিডি হবে এসির অর্থোগোনাল প্রজেকশন। ফর্মুলা লিখলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি। স্পেশাল নমিনেশন, প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিব, ট্রায়াঙ্গেল এ বি সি, যেখানে এসিবি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এবি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, অ্যান্ড বিসি অ্যান্ড এসি অ্যাকিউট অ্যাঙ্গেলের দুইটা অ্যাডজাসেন্ট সাইড। এখন এই বিসিটাকে এক্সটেন্ড করে নেব ডি পর্যন্ত, অ্যান্ড এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব এডি। সো এডি হচ্ছে পারপেন্ডিকুলার অন দ্য এক্সটেন্ডেড সাইড অফ সিবি। সো এখন আমি বলতে পারি সিডিটা কি, অর্থোগোনাল প্রজেকশন অফ এসি। এই যে এসির অর্থোগোনাল প্রজেকশনটা কি হবে, সি থেকে এই পর্যন্ত। আর আমাদের প্রুফ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি। প্রুফ, ABD is a right angle triangle. ABD তো একটা right angle triangle and angle ADB is a right angle. So এই ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাস ইউজ করতে পারি, আমরা বলতে পারি AB স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। ওকে, সো এখন এই ট্রায়াঙ্গেলের যে BD স্কোয়ারটা আছে, এটাকে একটু আমরা ঘুরায় লিখব প্রুফ করার জন্য। এই BD স্কোয়ারকে আমরা এই সিডি মাইনাস বিসি আকারেও লিখতে পারি। এই যে পুরা লেন্থটা হচ্ছে সিডি, এই ফুল লেন্থ থেকে যদি আমি এইটুকু সাবট্রাক্ট করি, তাহলে কিন্তু আমি বিডি লেন্থটা পাই। সো এটাই আমি এখানে লেখার চেষ্টা করছি। এরপর এই যে একটা স্কোয়ারের ফর্মুলা চলে আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে ভাঙাইলে তখন এভাবে আর লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেন আর একটু গুছাই লিখলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এগেইন ইন ট্রায়াঙ্গেল ACD ট্রায়াঙ্গেলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সো এটাও কিন্তু একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ACDও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে এসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি এই সেকেন্ড ইকুয়েশনের ভ্যালুটা যদি ফার্স্ট ইকুয়েশনে বসাই, আমার ফার্স্ট ইকুয়েশনের এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ছিল, আর আমরা জানি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সো এই দুইটার রিপ্লেসমেন্ট যদি আমি এসি স্কোয়ার বসায় দিই, তাহলেই কিন্তু আমার এই ইকুয়েশনটা প্রুফ হয়ে যাবে। এটা ছিল আমাদের থিওরেম 4 এর প্রুফ।